আজ থেকে সুপার শপে আইন অনুযায়ী পলিথিনের ব্যাগ ব্যবহারের উপর নিষেধাজ্ঞা বাস্তবায়ন শুরু হলো। মঙ্গলবার বিকেলে ধানমন্ডির আগোড়া ও মিনাবাজার সুপার শপ পরিদর্শনে এসে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বাজার ও দোকানপাটে পলিথিন ব্যাগ নিষিদ্ধ হবে নভেম্বর মাস থেকে। যতদিন পলিথিনের ব্যবহার পুরোপুরি বন্ধ না হবে সরকারের অভিযান চলবে বলেও জানান তিনি। রাশেদ আনিসের প্রতিবেদন। আইনে পলিথিনের শপিং ব্যাগ ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ, কিন্তু তা প্রয়োগের ঘোষণা বিভিন্ন সময় এলেও শেষ পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। নতুন সরকার তাই আইনটি বাস্তবায়নের জন্য নতুন করে সিদ্ধান্ত নিয়েছে। 1 অক্টোবর অর্থাৎ মঙ্গলবার থেকে সুপার শপগুলোতে বাস্তবায়ন শুরু হলো। পলিথিন ব্যাগের পরিবর্তে সেখানে ব্যবহৃত হচ্ছে পাট, কাপড় ও কাগজের তৈরি ব্যাগ। পাট ও কাপড়ের তৈরি ব্যাগগুলোর দাম সাইজ ভেদে রাখা হচ্ছে 20 টাকা, 25 টাকা ও 30 টাকা। পলিথিন ব্যাগ নিষিদ্ধের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা। আসলে অনেক ভালো হয়েছে, পরিবেশের জন্য বা সব ক্ষেত্রেই ভালো। আমাদের দেশের উন্নতির জন্য এটা একটা ভালো ডিসিশন। ঠিক আছে, ব্যাগ নিয়ে কাউন্টারে আসছে, বিল করে চলে যাচ্ছে, আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। মঙ্গলবার বিকেলে ধানমন্ডির 2টি সুপার শপ পরিদর্শনে এসে পরিবেশ উপদেষ্টা বলেন, পাট মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে কাজ করা হচ্ছে পরিবেশ বান্ধব ব্যাগ তৈরির জন্য। বর্তমানে শুধু পলিথিন ব্যাগের উপরই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সুপার শপের পর আগামী নভেম্বর থেকে অন্য সব বাজারেও পলিথিন ব্যাগ ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ হবে এবং এই আইন বাস্তবায়নের সরকার কঠোর হবে বলে জানান পরিবেশ উপদেষ্টা। আমরা সুপার শপগুলো দিয়ে শুরু করেছি, ক্রমে ক্রমে আমরা ঢাকার বাইরে যাব এবং এক পর্যায়ে মুদি দোকান, কাঁচা বাজার, সেখানেও দেশব্যাপী চলে যাব। তিনি বলেন, সম্পূর্ণ প্লাস্টিক বর্জন রাতারাতি সম্ভব না, তবে এ নিয়ে সরকারের কিছু পরিকল্পনা রয়েছে। যেগুলো একবার ব্যবহার করে আমরা ফেলে দিই, তারপরে এগুলো গিয়ে খালে, নর্দমাতে, সমুদ্রে পড়ে, সেগুলো থেকেই কিন্তু মাইক্রোপ্লাস্টিকটা হচ্ছে। এরপরে আমরা কাজটা শুরু করব একবার ব্যবহার্য প্লাস্টিকগুলো যেন সংবেদনশীল জায়গাতে না যায়। পলিথিন ব্যাগের লাগামহীন ব্যবহারের জন্য পরিবেশে এরই মধ্যে দেশের মাটি ও জলাশয়ের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। তাই এটি শুধু লোক দেখানো উদ্যোগ নয়, এই বিষয়ে সারা বছর কঠোর হবার আহ্বান সবার। রাশেদ আনিস, 71, ঢাকা।